আজকে সকাল সকাল চলে গেলাম একটা ভাড়া নিয়ে আপনার এয়ারপোর্টে। সৌদি আরবে যে দেখেন যারা বিদেশ দেশে যায় কত সুন্দর এই যে গাড়ি থেকে মাল সামনে নামাইতেছে। তো এক দেশি বাইরে নিয়ে গেলাম, দেশি ভাই পাকিস্তানের সাথে থাকে, তো পাকিস্তানিও আমার সাথে গেছে। তো দুজনে মিলে 2 কার্টন নাম হইলে আমি একটু ভিডিও করতেছি। তো বাইরে দিয়ে আসলাম নামায় টামায় সেরা সৌদি আরবে আপনার রিয়াদ কিং খালেদ এয়ারপোর্টে দিয়ে আসলাম। এই দেখেন দেশে যাওয়ার সময় কত যে গাটি গুটি বাইন্দা বাইরে লিয়ে যান লাগে, এত মাল নিয়ে মনে করে মানুষের মন রাখা যায় না। তার জন্য এটা আনছি, তার জন্য এটা আনি না। এই সেই ভাই দেশে যাইতেছে রাসেল ভাই, একসাথে একসাথে তাহে। তো সাদিক লয়ে গেলাম। তো কেমন হইলো জিনিসটা থাক দিয়া যখন মনে করেন ভাই রাইখা রাসেল ভাই রাইখা যেন আমরা এয়ারপোর্টে রওনা কইরা অলরেডি 20 কিলোমিটার মতো চলে আসি। এই যে লোক এমনি হঠাৎ করে ফোন রাসেল ভাই ফোন দিয়েছে যে আজকে বিমান বর্তমানে লেট হয়ে গেছে, 12 ঘন্টা পরে যাবে। দিনের 3টা বাজে, রাতে 3টা বাজে নামাই দিয়েছি, ফ্লাইট হইব দিনের 3:40। তো এখন আবার গেলাম, যাওয়ার পরে অনেকক্ষণ বসে রয়েছে, বসে পরে গাড়ি বিমান এয়ারপোর্ট থেকে আপনার গাড়ি দিছে, মাল সামনে লেগেছে, বাস গাড়ি দিয়েছে। এই যে দেখেন এই গাড়ির মধ্যে ডাইনার মধ্যে মাল উঠাইতেছে, সবার বিদেশি যারা আছে দেশে সবার মাল দেখেন এই যে ডাইনার মধ্যে উপরে সব উঠাইতেছে, আর বাস গাড়ি দেয়া তাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে। তো যারা দেশে যাবেন অবশ্যই যাওয়ার আগের দিন পর্যন্ত কনফার্ম করে যাবেন যে টিকিটটা ঠিক আছে কিনা, কোনো ডেলা হয়েছে কিনা। যদি এরকম সমস্যা পড়েন তো অনেক ভাই যারা কাছে আছেন তো ঠিক আছে, যারা দূরত্বে আসবেন, যারা আলকাসিমের থেকে দূরত্বে বা আলখারিজা থেকে যারা আসবেন রিয়াদ এয়ারপোর্ট দিয়ে, সবাই একটু জেনে শুনে যাচাই করে আসবেন। তো এই তথ্যটা জানার জন্য চলে আসলাম। আজকে 12 ঘন্টা বাংলাদেশ বিমান লেট চলে গেল। কেমন হলে ভিডিওটা অবশ্যই জানাবেন।